গুটি রাখবি নয়, লাঠিবাজি হকি নয়, গুটি রাখবি নয়, লাঞ্চ টি এ সময় কাটানো নয়। এ খেলায় নেই গেঁড়া সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, আহা সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। তোমাকে লাথায় রোজ বুট পড়া কত পা, এত লাথি খাও তবু মুখে কিছু বলো না। পুরে মরর তুরে কাদা মাখো বরসায়, পুরে মরর তুরে কাদা মাখো বরসায়, তবু ফুলে ফেপে থাকো অবিকল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নগদার ভাঙায় এক বৃত্ত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ। 250 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ, নগদার ভাঙায় এক বৃত্ত সিংহ সেজে, নেই তার জারি জুরি নেই তেজ। তবু মানতে তো বাধা নেই, তবু মানতে তো বাধা নেই, সেই তো শেখালো এই ফুটবল। তারই সম্মানে আজ অমর হয়েছে নাম মোহনবাগান ইস্ট বেঙ্গল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। গোল করো সে যে হয় মহারাজ, রকে রকে ঝগড়া ঘরে ঘরে ডাইভোর্স, রকে রকে ঝগড়া ঘরে ঘরে ডাইভোর্স। ইলিশে ঘটিতে রসাতল, আহা জীবনে মরণে পায়ে পায়েতে বাবা ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির 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 তুমি ফুটবল, সব
বসে একটা প্রতিযোগিতা করেছিলেন বাচ্চাদের দুটো বিভাগে। এছাড়া আমাদের কলকাতা থেকে একটা মেডিকেল স্বাস্থ্য পরিষেবা দল এসেছিল, সেখানে 127 জনকে আমরা স্বাস্থ্য পরীক্ষা করি। আটদলীয় ফুটবল দেশের বিদেশের আমাদের রাজ্যের জেলা আর তাদের ভিড়ে পাবো না, কিন্তু তারা আছেন আমাদের অন্তরে শ্রদ্ধার সাথে। এই সকলের কথা ভেবে আমরা প্রথমে 1 মিনিট নীরবতা পালন করব। স্টার্ট। আমি পালাবো তাড়াতাড়ি, এটা একটু विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधितरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे। অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য এটা শুনলাম যে 23 তারিখ থেকে 26 তারিখ অবধি আপনাদের বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে আপনারা করে থাকেন, যেটা আমাদের প্রধান স্যার বলছিলেন যে এটা দুর্গাপুজোর পর পাটুলিতে এটা একটা এমন কোনো প্রোগ্রাম যে অনেক সিনিয়র মেম্বার আছেন যারা এই সময় অন্তত আসেন নাকি এই 3 দিনের প্রোগ্রামে থাকার চেষ্টা করেন। খুব ভালো অনুষ্ঠান আপনারা এখানে করেন, যেমন রক্তদান হয়, তারপরে যেটা শুনলাম যে আজকে ফুটবল ম্যাচ হবে 8টা টিম নিয়ে, কালকে যেটা বসে আগে প্রতিযোগিতা হয়েছে এবং একটা শোভাযাত্রাও বেরিয়েছিল যেখানে বিভিন্ন রকম সাজসজ্জা বাচ্চারা স্বাধীনতা সংগ্রামী সেজে বেরিয়েছিল, হেলথ চেক আপ ক্যাম্প হয়েছিল, যেটা খুব ভালো উদ্যোগ আপনাদের ক্লাবের। অনেক অভিনন্দন জানাই। এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতেও আপনারা করুন। আর তারই সঙ্গে আজকের দিনে আমি ক্লাব কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করব যে দেখুন আমরা এই সারা বছর ব্যাপী আমরা একটা চেষ্টা করছি যে এই অঞ্চলটাকে আমরা প্লাস্টিক ফ্রি মুক্ত জোন তৈরি করবো। তাহলে এখানে যে আপনাদের প্রত্যক্ষ সহযোগিতা আমরা পাই, তাহলে অনেক মিউনিসিপ্যালিটি আছে দেখুন কাছে, যারা কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ করে দিয়েছে। এবার আমরা যদি 1 বছর ধরে এই অ্যাওয়ারনেসটা করি, মানুষকে বোঝাই, তাহলে কিন্তু আমাদের 2021-এ যখন এই অনুষ্ঠানটি হবে তখন কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রায় বন্ধই হয়ে যায়। আপনার এই ক্লাব এত মানুষের জন্য করে, সামাজিক একটা কাজ বিভিন্ন কার্যকলাপ করে। আমি বিশেষভাবে অনুরোধ করবো যে আমাদের আপনারা সহযোগিতা করুন, যে এখানে আমরা বিভিন্ন রকম প্রচার যদি প্রোগ্রাম শুরু করবো, সেইখানে আপনারা যদি প্লাস্টিকের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচার এখানে হয় তাহলে আমাদের খুব উপকার। মাননীয় সাহেবকে তার যে ক্লাবটা রয়েছে ওনারা যে 23 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত প্রোগ্রাম শুরু করেছে। প্রথমে 23 তারিখে শোভাযাত্রা, সকালবেলায় শোভাযাত্রা উৎসব শুরু করে সেই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে শোভাযাত্রা দিয়ে। তারপর নানা অনুষ্ঠান তার মধ্যে দিয়ে চলেছে। 23 তারিখে নানা প্রোগ্রাম হয়েছে, 24 তারিখে ব্লাড ক্যাম্প ছিল, 25 তারিখে বসে আঁকো প্রতিযোগিতা দুটো বিভাগে বিভক্ত ছিল। কালকে এখানে প্রতিযোগিতা হয়েছে। আজকে যে টুর্নামেন্ট 26 তারিখ প্রজাতন্ত্র দিবস, সেই উপলক্ষে আজকে খেলা হবে সারাদিন 8টা দলে। আমি বলবো এই খেলা সারাদিন ধরে চলবে, আরো ভালো হোক সেই কামনা করি। সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। মাননীয় বিডিও সাহেব, সভাপতি ম্যাডাম, উপস্থিত আমার ক্লাবের সভাপতি, আমার শিক্ষক আনন্দবাবু, উপস্থিত ক্লাব সেক্রেটারি এবং ক্লাব সদস্য এবং যে ফুটবল টিমের প্লেয়াররা, সকলকে আমার ক্লাব থেকে অভিনন্দন। আমাদের ক্লাবের দুর্গাপুজোর পর সব থেকে বড় অনুষ্ঠান বলতে এইটাই, 23 থেকে 26 4 দিন ব্যাপী যে প্রোগ্রাম 23 তারিখ থেকে শুরু হয়েছে, আমরা সকলে জানেন, এবং আজকে তার সমাপ্তি ঘোষণা হবে। এখন আর বেশি কিছু আপনাদের সামনে বলবো না। এই
স্যার এবং এই টোটাল প্রোগ্রামে সাফল্য কামনা করি। এটুকু বলে শেষ করছি। সুমনবাবুকে তো আপাতত এখানে আমরা প্রাথমিক যে অনুষ্ঠানটা এখানে শেষ করলাম। প্লেয়াররা তৈরি হলে আমরা নতুন করে এবারটা করব। অসংখ্য ধন্যবাদ সুমনবাবুকে, ভিডিও সাহেবকে এবং সভাপতি মহাশয়। অনেকেই করেছিলেন, তাদেরকে আমরা সংবর্ধনা দেবো। উনি এই মুহূর্তে হচ্ছে আদিনা রায়কে বলে রাখে, আদিনা রায় আর বিজু সাহেবকে বলে জলে শট মারার জন্য উনি আজকের ফাইনাল উদ্বোধনটা করবেন। ওনার পিতা সুরেন্দ্রনাথ রায়, সুরেন্দ্র কুমার রায় এবং ওনার পরিবার এই দোকানদারের অনেক বড় ভূমিকা। বিজু সাহেবকে বলে একটা যেমন আমাদের উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন হয়ে গেল টেন্টের সামনে যারা আছো তারা বসে যাও।
সুদেব নন্দী ও সুকুমার ভট্টাচার্য গোবিন্দর দোকানে টিফিন আছে, ওই টিফিনগুলো তোমরা মাঠে নিয়ে এসো। সুকুমার ভট্টাচার্য, ভূদেব নন্দী, গোবিন্দর দোকানে টিফিন আছে। অফিসের দিকে বর্ধমান, স্টেশন রোডে সাহেবনগর, আমাদের অফিসের বাঁ দিকে সাহেবনগর। বলো গোবিন্দ বলি অনুকাকা দায়িত্ব দিকে অনুকাকা বলো আগে জিজ্ঞেস করো। আসবে আসবে ধরে দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণীয় করে রাখবো। আপনারা ডেকে যাচ্ছেন, একবার একটু ওয়েট করুন। টিম দুটো এলে আপনি এলে আমরা ডেকে নেব। ক্লাব সদস্যদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে আসুন। আর মাঠের পাশে সম্মানীয় অতিথি ছেড়ে বসুন, সাইড লাইন থেকে একটু সরে বসুন, পরে আর সম্ভব হবে না খেলা শুরু হয়ে গেলে। সকলের কাছে অনুরোধ করবো সম্পর্কনা জিনিসগুলো নিয়ে আসুন। আমরা এই মুহূর্তে খুবই আনন্দিত এবং অভিভূতের জন্য বা সম্মান জানানোর জন্য আমরা ক্লাব সভাপতি মাননীয় আনন্দকুমার মন্ডল মহাশয় প্রথমে উত্তীর্ণ করিয়ে দেবেন প্রদীপটাকে। একটি বিশেষ মুহূর্তে ফটো তোলার জন্য অনুরোধ করছি, ক্লাবের পক্ষ থেকে ফটো তোলার জন্য অনুরোধ করছি। ক্যামেরাম্যান মাটিয়ে রয়েছে, এবারে বই এবং পেন। খুব ভালো মুহূর্ত, প্রদীপটাকে একটু কাইন্ডলি এইখানে দেখে দেবো। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ সংবিধান দিবস। আমরা যেমন গীতা, কোরআন, বাইবেল, আমাদের বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের ধর্মগ্রন্থ আছে, ঠিক তেমনি আমরা যারা ভারতীয় আমাদেরও একটি ধর্মগ্রন্থ আছে, সেটা আমাদের সংবিধান। আমাদের সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি আমরা সবাই নেব। আমি এই কথা বিশ্বাস করি। আমাদের এই ক্লাব তারা যেভাবে এগোবার চেষ্টা করছে বিভিন্নভাবে, আমাদের এই এলাকার এখন একটা পরিবেশটা আস্তে আস্তে খেলাধুলোর মধ্যে আসছে, ভালো লাগছে। আগামী দিনেও তারা সেই ভূমিকা পালন করবে এই আশা রেখে উপস্থিত সকল দর্শক ও সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার। সকলের সাথে আমাদের সন্ধ্যাটি নয় একটু হাততালি দেবেন। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। সুন্দর মুহূর্ত, সকলকে ধন্যবাদ। আমরা বাড়ি ফোরানোর একটা অনুষ্ঠান দেখেছি, আগুন ধরালেন আমাদের সন্ধ্যা বাড়িয়ে দিদিমণি, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না, উনি অনেক ওরা ঝুলেছে অনেক পদক দেশ এবং বিদেশে। কি হলো সকলের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মুহূর্তে চাপের হাট কালীতলা নেতাজি সঙ্গে সকলেই উপস্থিত আছেন। আমরা এই মুহূর্তে খুবই আনন্দিত। খুব সুন্দর মুহূর্ত। অনুষ্ঠানের রাষ্ট্র সমাপ্তি, ফাইনালের আগের মুহূর্ত, খুব সুন্দর একটি মুহূর্ত। বিভিন্ন বাজি ফুটছে, আতশবাজি, সন্ধ্যা থেকে হলে আরো ভালো হতো, কিন্তু ফাইনালের আগে তো এই ধরনের আমাদের অনুষ্ঠান আছে।
সংগ্রহিত মুহূর্ত চারদিনের অনুষ্ঠানের আজকে সমাপ্ত ফাইনাল খেলা পরবর্তী ক্ষেত্রে প্রাইজ এই মঞ্চের সামনে যারা দাঁড়িয়ে শোনা একটু টেন্ডে বই এবং মানপত্র এই মুহূর্তে আরেকটি সংবর্ধনাটা শ্যামল বিশ্বাসকে অনুরোধ করবো সংবর্ধনাটা দেওয়ার জন্য ওনাকে উত্তরীয় পড়িয়ে প্রথমে উত্তরীয় পড়িয়ে এএসআই হ্যাঁ মলয় মণ্ডলকে মহাশয়কে সংবর্ধনা দিচ্ছেন আমাদের শ্যামল বিশ্বাস। আমরা অভিভূত এই মুহূর্তে। আইসি সাহেব আমাদের কথা রেখেছেন, তিনি আসতে পারেননি কিন্তু একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন, আমরা খুব অভিভূত। আমরা সংবর্ধনা জানাতে পেরে বা সম্মান জানাতে পেরে আমরা খুব গর্বিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা চাচ্ছি জোর জোর
গোলে মার কি দিচ্ছি হালকা করে দিচ্ছি ওই দেন নামাবো লাস্টে মুখ পারলে প্লেয়ার 6টা বসে বলবে ওই দেখো হয়ে গেল এবার আমাদের ফাইনাল খেলায় এই খেলায় জয়লাভ করলো মন্টু আইজকে করে গেল সামনে মন্টু আইজ আমাদের ফাউন্ডার মেম্বার ভূদেব নদী তুমি একটু সামনে আসো
এবারে মানপত্র এবং বই পেন। ব্যক্তিত্বকে এখানে পেয়েছি মাননীয়া। এবারে ন্যাশনাল সেকেন্ড হয়েছে, রাজ্য স্তরে প্রচুর প্রাইজ, প্রচুর মেডেল ও ঝুলিতে। গত দুর্গাপুজোর সময় আমরা ডেকেছিলাম, ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছিলেন। অনেক জায়গায় সৌরভ গাঙ্গুলি থেকে আরম্ভ করে বুঝতে পারছেন একটা আন্তর্জাতিক মানের একটি কন্যা, একটি মেয়ে, তো তার কত বড় খ্যাতি। তো আমাদের এই সামান্য জায়গায় আমরা তাকে অনুরোধ করার সাথে সাথে, এবং কার্ডটাও হয়তো পৌঁছাতে পারিনি, কিন্তু ফোন করেছিলাম মদনবাবুকে। মদনবাবু বললেন কার্ডের জন্য আপনাকে আসতে হবে না, আমাদের কানলাতে প্রোগ্রাম আছে, আমরা যাব। যদিও আমরা কেষ্টরায়ের হাত দিয়ে কার্ডটা পাঠিয়ে দিয়েছিলাম, উনি বলেছিলেন যে যদি আপনার কার্ডটা দেওয়া খুবই দরকার থাকে তাহলে কেষ্টরায়ের হাত দিয়ে পাঠিয়ে দেবেন। মানে আমরা অভিভূত, আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন নূপুর সরকারকে আমরা একটা সম্মান জানাবো সামান্য, সেই সম্মানটা কিছুই না, তবুও আমরা জানাবো। আমি এখানে ডেকে নেবো আরেকজন অ্যাথলিট আছেন, সন্ধ্যা পাখিরা। দিদিমণি আপনি একটু আসবেন, নূপুর সরকারকে আপনি সংবর্ধনা জানাবেন। দেখুন একজন অ্যাথলিট আরেকজন অ্যাথলিট, উনি ছিলেন প্রথম, উনি ঢাকাতে গোল্ড মেডেল পেয়েছেন জ্যাভলিন থ্রোতে, এবং সংবর্ধনা জানাবেন নূপুর সরকারকে। বই এবং পেন, খুব গর্বের জায়গা। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটু হাততালি দেবেন। দেখুন আন্তর্জাতিক মানের দুজন দাঁড়িয়ে আছে, দুই নারী দাঁড়িয়ে আছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রবীণ এবং নবীন, দুই নারী। দেখুন নারী কি করতে পারে, দেখুন আজকে সবার সামনে। এবারে নূপুর সরকারকে যখন আমরা নূপুর সরকার, তো আমি ক্যারাটে স্টার্ট করি 2011 সাল থেকে, এবং 2015 সালে আমি ফার্স্ট পার্টিসিপেট করি স্টেটে। তো তখন আমি তখন আমি সেকেন্ড হয়েছি। তো ফার্স্টবার গেছি, সেকেন্ড হয়েছি, তারপরে দ্বিতীয়বার যখন আমি 2016 সালে যখন আমি টুর্নামেন্টে নামি, তখন আমি ফার্স্ট হই, ওপেনে নেমে চ্যাম্পিয়ন হই। এবং 2016, 2017 এবং 2018 সালে আমি চ্যাম্পিয়ন হই। এবং 2018 সালে নভেম্বর মাসে আমাদের এশিয়ান টুর্নামেন্ট হয় বাংলাদেশে। সেই টুর্নামেন্টে আমি ভারতের হয়ে ব্রোঞ্জ পদক পাই। এবং বাড়িতে যখন আসি আমি, তখন আমি বুঝতে পারি যে আমি সবাই যখন আমাকে ভালো বলে, আমারও খুব ভালো লাগে শুনতে। এবং এইভাবে 2019 হয়, তখন আমি স্কুলে আমাদের আমি পারুলিয়া কুলগ্রামীণ উচ্চ বিদ্যালয়ে পড়ি, এবং সেখানে আমি কন্যাশ্রী হই। পূর্ব বর্ধমানের মধ্যে আমি কন্যাশ্রী হই, এবং আমি নজরুল মঞ্চে যাই কলকাতায়। সেখানে মুখ্যমন্ত্রী আমাকে পুরস্কার দেয়, এবং বাড়ি আসি। এবং পরপর আমার 2019 সালে আমার ডিসেম্বর মাসেই ন্যাশনাল টুর্নামেন্ট যায়, সেখানে আমি সেকেন্ড হই। আর সেখানে আমি কেরালাতে গেছিলাম। তো এখন সামনে একটা টুর্নামেন্ট আছে, সেটা হচ্ছে কি শার্ক কান্ট্রিতে। তো সেটা অর্গানাইজ করবে আমাদের ভারত, এবং সেটা কলকাতা অর্গানাইজ হবে। তো এই লক্ষ্যেই আছি, আর চাইবো আরও উঁচু জায়গায় যে গিয়ে আমি দেশের নাম উজ্জ্বল করতে পারি, বাবা মার নাম উজ্জ্বল করতে পারি। নমস্কার সবাই। এবার তো খুব আমাকে এত ভালোবেসেছে রাত আসার পর, সত্যি আমি অচেনা জায়গা আমার, আমি এখানে বেশি একটা আসি না। তো যখন এসছি আমি অতটা কি বলবো, নিজের কাছে মানুষের কাছে এসছি, খুব ভালো লেগেছে আমার এখানে। অলিম্পিক এখনো দূর আছে, এখনো কত আছে না। পুরস্কার আপনি একটু দেখান, সবাইকে একটু অপেক্ষা করুন। দেখুন গোল্ড মেডেল দেখাচ্ছে ঢাকাতে, যেটা পেয়েছে উনি। দেখুন দুই নারী, আমরা কিন্তু সবাই পুরুষ। আপনি বলুন আর দেখান। আমি
এটা গোল বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা। হাততালি দিন, হাততালি দিন। আপনারা একটু একটু ধৈর্য ধরবেন। এটা সেকেন্ড বঙ্গবন্ধু স্টেডিয়াম ঢাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটাও সেকেন্ড রানে আগেরটা ডিসকাসে ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম খুব সুন্দর দেখেছি, ভীষণ যত্ন করেছে আমাদের। আমি আমার লাইফে কোনোদিন অত সুন্দর হোটেলে ছিলাম না, অত সুন্দর আতিথ্য পাইনি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেখুন একে একে কত পদগোনা ঝুলিতে আমাদের অনেকেই। ছত্তিশগড় রায়পুরে 3টে গোল পেয়েছি আমি, জার্নি ডিসকাস করে। আর হেমাত্র কোনোদিন করিনি, ওটাই আমি সেকেন্ড হয়েছিলাম। এইগুলো গলায় পড়ে নিন একবার দেখি। এটা হচ্ছে আমার জীবনের সবথেকে বেস্ট ন্যাশনাল মিট। এটাও ন্যাশনাল মিট, কিন্তু 19টা রাজ্য ছিল। কেরালাতে 15 দিন না খেয়েছিলাম একরকম, শুধু সম্বরার ঝোল খেতে পারিনি, এত বাজে খাওয়া। এখানে আমি একটাই সেকেন্ড হয়েছি, দুটোই থার্ড হয়েছি। আরও এগিয়ে যান, আরও এ ধরনের পুরস্কার পান। আমরা আগামী দিনে আবার আপনাদের সামনে ওনাকে প্রেজেন্ট করতে পারবো। পাশাপাশি আমাদের নূপুর সরকারও এখানে আসবে। আমি নূপুর সরকারকে কয়েকটা প্রশ্ন করবো যে নূপুর সরকার, নূপুর তুমি আমাদের বোনের মতো ছোট্ট, যে তুমি এসছো, আমরা খুব অভিভূত। তোমার আগামী দিনে আমরা যদি ডাকি তোমার সহযোগিতা পাবো তো? অবশ্যই, তোমার এখানে এসে ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। আমাদের দেখো আতিথেয়তায় মোড়ানো নয়, আর এটা আমরা যেটা করলাম খুব আন্তরিকতা দিয়ে আমরা সেরকম কিছু করতে পারিনি। তোমাদের দুজনকেই বলছি, তোমাদের যে অ্যাক্টিভিটিস, যে যোগ্যতা, সেই যোগ্যতার মাপকাঠিতে অ্যাকচুয়ালি যদি বিচার করি আমরা কিছুই করতে পারলাম না। শুধু আমাদের আন্তরিকতা ছাড়া। হচ্ছে আসল জিনিস, আন্তরিকতা। আশা করবো আগামী দিনে তোমরা আমাদের। আন্তরিকতা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ধন্যবাদ মদন বাবুকে। আপনারা এবার একটু চেয়ারে বসুন, আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন পর্যন্ত। টিমকে অনুরোধ করবো আপনারা একটু সামনে আসবেন, দুটো টিমকে অনুরোধ করবো আপনারা একটু সামনে আসবেন। বাগনাপাড়া আমাদের সহযোগিতা সেজন্য ধন্যবাদ। খেলায় সবার হার জিত আছে, হেরে যাওয়াটাই হচ্ছে আরও বিজয়ের লক্ষণ। সেজন্য আরও দক্ষতার সঙ্গে এগিয়ে যাবেন আশা করবো। আর জনসাধারণকে এলাকার শুক্লাল মান্ডি বাগনাপাড়া, তাকে একটু আসার জন্য অনুরোধ করবো। শুক্লাল মান্ডি বাগনাপাড়া শুক্লাল মান্ডি পুরস্কারটা তুলে দেওয়ার জন্য আমি মাননীয় নূপুর সরকার মহাশয়কে অনুরোধ করবো। নূপুর সরকার অনুরোধ করবো। হাততালি দেবেন। মহাশয়কে অনুরোধ করবো প্রাইজগুলো তুলে দেওয়ার জন্য। একটু হাততালি দেবেন। ওনারা প্রচুর পরিশ্রম করেছে সারাদিন এবং খুব ভালো রেফারিং করেছেন। আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন, এই অনুরোধ রইল। থ্যাংক ইউ। এবারে সাহেবনগরের যিনি আছেন আসুন। টুর্নামেন্ট তুষার হেমব্রম বাগনাপাড়া, এই পুরস্কারটা তুলে দেওয়ার জন্য এএসআই যিনি উপস্থিত আছেন ওনাকে অনুরোধ করুন। বাসুদেব নন্দী এই পুরস্কারটা পুরস্কার করেছে। বাসুদেব নন্দী, স্বর্গীয় জয়দেব নন্দী পুরস্কারটা তুলে দিলেন আমাদের এএসআই। আজকের এই আচ্ছা, বেস্ট গোলকিপার, সমস্ত খেলার বেস্ট গোলকিপার জামির শেখ, নবদ্বীপ মিলন সংঘ। আচ্ছা, আজকের এই খেলায় দেখুন প্রতিটা টিমই ভালো খেলেছে, বিশেষ করে ফাইনালে যে টিম দুটো খেললো সাহেবনগর এবং বাগনাপাড়া। আমি মনে করি বা সবাই মনে করে সবাই এখানে জয়লাভ করেছে, কিন্তু কোনো একজন তো জয়লাভ করবে, তাই ভেঙে পড়ার কিছু নেই। আপনারা আবার বাড়তি সাহস নিয়ে আনন্দ নিয়ে আবার এগিয়ে যাবেন, আগামী দিনে সফলতা আসবে। তো আমরা রানার্স আপকে আগে ডেকে দেবো। রাত 11:10 বাগনাপাড়া রাত 11:10 ক্যাপ্টেনকে আমি এখানে ডাকবো। আচ্ছা, প্রথমে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করবো। দেখুন আমাদের টুর্নামেন্ট গতবারও
খেললেন। তো এই টুর্নামেন্ট খেলতে কেমন লাগলো আপনাদের? এই টুর্নামেন্টে আমি প্রথমবার এলাম না, বাংলা করার বাকিদের আমাদের বাকিদের প্র্যাকটিস করা করি কোথায় কাজ দাদা আমরা সেগুলো এসেছি। আমাদের খুবই এই সৌন্দর্য পরিবেশ ভালো লেগেছে এবং আমি আশা রাখবো এই এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ এবং যারা বিভিন্ন দেশের হয়ে পদক নিয়ে এসে তাদেরও নাম শুনলাম এই জায়গায় এসে। আমি সকলকে আমার বাগনাপাড়া রাজ একাদশের পক্ষ থেকে আন্তরিক প্রীতি অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই নেতাজি ক্লাবকে যারা সারাদিন কাজ কামাই করে অক্লান্ত পরিশ্রম করে এই এত বড় একটা টুর্নামেন্ট চালিয়েছেন। আমি তাদের শুভকামনা করি এবং আগামী দিনে এই খেলা যেন আরও হয় বা আমরা আসবো কথা দিয়ে যাচ্ছি এখানে আমাদের নিমন্ত্রণ করবেন। আপনাদের আপ্যায়নে খুব খুশি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। আমি একটু এই রানার্স কাপ এবং চেকটা তুলে দেওয়ার জন্য আমি আশা করবো, আমি বলবো যে যিনি আমাদের স্পন্সর করেছেন আমাদের দয়াময় ঘোষ এবং তার পরিবার, পাশাপাশি একটু বাইরে আসুন, বাইরে দয়াময় ঘোষের পরিবারের সাথে আর যদি কেউ থাকেন সাথে আসুন, আপনারাই এই পুরস্কারটা তুলে দিন। একটা বিশেষ মুহূর্ত বাগনাপাড়া, বাগনাপাড়া, বাগনাপাড়া। পরিবেশ খুবই ভালো, যারা পরিচালনা করে তাদেরও তো অনেক ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট করার জন্য। এখানে যত দর্শক আছে, যারা ফুটবল প্রেমী, যারা ফুটবল ভক্ত, কেউ মাঠে আসে এসে খেলা উপভোগ করে, তাদেরকে অনেক ধন্যবাদ মাঠে আসার জন্য। বা যে দলটি হেরে গেছে সামনে চাইবে তারা যেন চ্যাম্পিয়ন হবে, এই বলে আমি অনুরোধ করি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে। এবারে এই উইনার্স ট্রফি এবং চেকটা তুলে দেওয়ার জন্য যারা স্পন্সর করেছেন এখানে আছেন, উপস্থিত আছেন আমাদের কৃষ্ণেন্দুবাবু, ইন্ডিয়ান গ্রামীণ গ্যাস বিতরক। তো উনি এই উইনার্স ট্রফি এবং চেকটি তুলে দিচ্ছেন। এদিকে তাকাও, এদিকে ফিরোজপুর সাহেবনগর, ফিরোজপুর সাহেবনগর, ফিরোজপুর সাহেবনগর। দেখে একটু দেখে Teachers for Bagnapara, hip hip. Teachers for Sahibnagar, hip hip. Teachers for Cultural Organization, hip hip. আপনাদের সকলকে এবারে জাতীয় সঙ্গীত গাইব, জাতীয় সঙ্গীত। আর আপনারা একটু ওয়েট করবেন। আর খেলার মাঠে যে বলগুলো ছিল, বলগুলো আমাদের অফিসে জমা দাও। বল বয় আমাদের বলগুলো অফিসে জমা দেবে, বলগুলো অফিসে জমা দেবে। আমরা যখন একবার রক্ত দিতে কোনটা বোধ করি, তখন উনি 104 বার রক্ত দিয়েছেন। ওনাকে স্যালুট ক্লাবের পক্ষ থেকে সম্মান দিয়েছি, আজকেও আমরা সম্মান জানালাম। দেখুন 104 বার রক্তদাতা এখানে দাঁড়িয়ে আছে, দেখুন সুধীর শাহ 104 বার উনি রক্ত দিয়েছেন। এবারে আমরা জাতীয় সঙ্গীত হয়ে যাক, তোমার কথা বলবো। বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধায়ক জয় হে জয় হে জয় 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 হে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো। সকলের কাছেই আমরা ক্ষমা প্রার্থী যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে।